হ্যালো বন্ধুরা, দেখো মেহেন্দি প্র্যাকটিস আমরা কিভাবে করব। আর প্রথম দিনই থেকে আমরা প্র্যাকটিস করব ল্যামিনেশন করা একটি শিটের ওপর। তো মেহেন্দির প্রথম স্টেপ হচ্ছে স্ট্রেট লাইন করা। তো দেখো আমরা স্ট্রেট লাইন কিভাবে করব। মেহেন্দি ক্লাসে সবসময় আমরা স্ট্রেট লাইনটাই ঠিকঠাকভাবে যদি শিখে যাই তাহলে একটা ভালো মেহেন্দি আর্টিস্ট হতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এভাবে স্ট্রেট লাইনগুলোকে টেনে নেব, মানে যেটাকে আমরা স্লিপিং লাইন্স বলি। ঠিক আছে, স্লিপিং লাইন্স যদি ঠিকঠাক আমরা কাটতে পারি তাহলে আমরা মোটামুটি মেহেন্দির অনেকটাই শিখে যাব। এটা কমপ্লিট হলো। এরপরে এই লাইনগুলো স্ট্রেট লাইনগুলো কাটার পরে আমরা এবার করব হচ্ছে সোজা লাইনই, সোজা স্ট্রেট লাইন, কিন্তু সেগুলো হবে স্ট্যান্ডিং লাইন, মানে সোজা করে স্ট্যান্ড বাই দাঁড় করিয়ে লাইনগুলো কাটবো। এই স্ট্যান্ডিং লাইনগুলি সোজাসুজি টানতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্ট্যান্ডিং লাইনগুলি কাটা আমরা শিখছি ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমাদেরকে এই ল্যামিনেশন শিটের উপরই টানতে হবে। স্ট্যান্ডিং লাইন এখনো পর্যন্ত করছি। এরপর আমরা স্ট্যান্ডিং লাইনের পর আমরা ক্রসিং লাইন করব। স্ট্যান্ডিং লাইনের পর ঠিক সোজাই থাকবে লাইন, কিন্তু ক্রসিং লাইন হবে। এগুলো করে নেওয়ার পর, এটা করে নেওয়ার পর আমরা ক্রসিং লাইন করব। স্ট্যান্ডিং লাইন কমপ্লিট। এবার হবে ক্রসিং লাইন। থাকবে একই রকম, কিন্তু হবে ক্রসিং লাইন, মানে ক্রস করে লাইনগুলোকে টানতে হবে। আমিও আমার প্রথম দিন ক্লাসে এই লাইনগুলোই টানা শিখেছিলাম, তাই তোমরাও ভালো করে এই ক্রসিং লাইনগুলোকেই টানা শেখো। ক্রসিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এই তিনটে লাইনই তোমরা টানা শেখো ভালো করে। এইভাবে স্ট্যান্ডিং লাইনগুলোকেই ক্রস করে টানছি, স্ট্যান্ডিং লাইনগুলোকেই ক্রস করে টানছি। সেমভাবে আমি অপোজিট সাইডেও টানব। সেমভাবে আমি অপোজিট সাইডে লাইনগুলোকে আরেকবার টানব। বুঝতে পারছো তোমরা কিভাবে লাইনগুলোকে টানছি? প্রত্যেক দিনই ল্যামিনেশন এই শিটটার উপরে প্র্যাকটিস করার পর খাতা, মানে ড্রয়িং বুক যেগুলোকে বলে, সেই ড্রয়িং বুকে ফ্রেশ করে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের একটা নতুন ফেয়ার খাতা, মানে ফেয়ার বুক যেটা রেডি হয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত কাজের প্র্যাকটিস ওয়ার্কগুলো থাকবে। এরপরে আমরা যে লাইনগুলো করব সেগুলো স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন, এই দুটো লাইনকে আমরা ক্রস করে টানব বা একটি বক্সের মধ্যে করব। প্রথমে আমরা স্ট্যান্ডিং লাইনস করব, দেন স্লিপিং লাইনস। স্ট্যান্ডিং লাইনস এভাবে যেখানগুলোতে ভেঙে যাচ্ছে সে জায়গাগুলোকে এমনভাবে জুড়ে দেবে যাতে বোঝা না যায় যে হ্যাঁ তুমি লাইনগুলোকে মাঝখানে ব্রেক করেছিলে।
এটা জয়েন করে দিলাম, ব্যাস। এইভাবে হলো ক্রসিং লাইন আর স্ট্যান্ডিং লাইনের মধ্যে, মানে সরি স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইনের মধ্যে ক্রস করা, মানে চৌকো বক্স তৈরি করা। এরপর এই সেম কাজটাকেই আমরা একটা চৌকো বক্সের মধ্যে করব। কিভাবে করব? চৌকো একটা বক্স করে নিই। চৌকো একটা বক্স করে নেওয়ার পরে তার ভেতরে স্লিপিং লাইন্স এবং স্ট্যান্ডিং লাইন্সকে আমরা ক্রস ওয়াইজ করব। সেমভাবে ক্রস। এভাবে এবার ক্রস করে করছি। এখানে চৌকো চৌকো ছোট ছোট বক্স তৈরি হবে, ছোট ছোট বক্স তৈরি হবে। এভাবে ছোট ছোট বক্স তৈরি হবে। ব্যাস, এইভাবে চৌকো বক্সের মধ্যে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা জিগজ্যাগ করা শিখব। জিগজ্যাগের প্রকারভেদ হচ্ছে 3 রকম, মানে জিগজ্যাগ যখন আমরা করি 3 প্রকার করি। এটা হচ্ছে যেটা আমি করছি এস টাইপ জিগজ্যাগ। এটা হচ্ছে এস টাইপ। এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে ভি টাইপ জিগজ্যাগ ভি টাইপ। এই জিগজ্যাগের কাজগুলো আমাদের মেহেন্দিতে খুব ভালো লাগে, মানে মেহেন্দি ডিজাইনের মধ্যে জিগজ্যাগের খুব ভালো দেখতে লাগে ডিজাইনগুলো। এবার হবে ইংরাজি 3, মানে 3, উল্টো দিক করেও হয় সোজা দিক করেও হয়। ইংরাজি 3 যেটা, সেটা কিভাবে করতে হবে? এই যে এইভাবে জিগজ্যাগটা হবে, ঠিক সেম উল্টো দিকেও তাই হবে, সেম একইভাবে। জিগজ্যাগ ডিজাইনটা খুব ভালো লাগে দেখতে মেহেন্দির ডিজাইনে। হাতে যখন মেহেন্দি করা হয় তখন খুব ভালো লাগে তার ডিজাইনটা। এটা এস টাইপটার একবার দেখাচ্ছি, ভিটা তো দেখিয়ে দিলাম। এইভাবে। তো এইভাবে তোমরা প্রত্যেকে মেহেন্দির প্রথম দিন ক্লাস প্র্যাকটিস করবে। তোমরা এভাবে যদি করো প্রত্যেকেই একটা ভালো মেহেন্দি আর্টিস্ট হয়ে উঠতে পারবে, ঠিক আছে? তো প্রত্যেকেই প্র্যাকটিস করো, আর লাইন্সগুলোকে ঠিকঠাক করো। লাইন্স যদি ঠিকঠাক করতে পারো তো খুবই ভালো কথা। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে কন্টিনিউয়াসলি ল্যামিনেশনের শিটে, ল্যামিনেশন পেজের মধ্যে ল্যামিনেশন যে শিটটা করছো তার মধ্যে প্র্যাকটিস করো। করার পর তোমরা আবার দেন নতুন করে একটা প্র্যাকটিস বুক, মানে ড্রয়িং বুকের মধ্যে সেটাকে একদম ফাইনালি প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানিও।